শুভ সন্ধ্যা, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। একটু লেট হয়ে গেল, কিন্তু তাতে চিন্তা নেই, কারণ আজকে টক শো ছিল। আপনাদের সঙ্গে কথা হবে, অনেক কথা হবে, অনেক জিজ্ঞাসা আছে। কারণ একটা দিক দিয়ে ভাবতে গেলে আমরা কেউ ভালো নেই, কোনো দিক দিয়েই ভালো নেই। কারণ কেউ মানসিক রোগে ভুগছি, আর শারীরিক রোগ তো লেগেই আছে। কারণ আজকের ডেটে যে খাদ্য খাবার খেয়ে আমরা বেঁচে আছি, সেগুলো খেয়ে ভালো থাকা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমি এর আগে অনেকবার বলেছি যে বিজ্ঞানের চরম দুটি আবিষ্কার, আর এই দুটো আবিষ্কারই এই মানব জাতির নিঃশেষ করে দেবে। এবার জানতে ইচ্ছে হচ্ছে কি? খুব সহজ দুটো জিনিস, বিজ্ঞানের চরম আবিষ্কার, চরম সর্বনেশে আবিষ্কার। এক হচ্ছে মোবাইল, আর দ্বিতীয় হচ্ছে ফাস্টফুড। এই দুইটি আবিষ্কার আজকে অল অ্যারাউন্ড ওয়ার্ল্ড শেষ আমরা। কারণ যারা এর জালে জড়িয়ে গেছি, যারা ফাস্টফুডের টেস্ট একবার পেয়ে গেছে, অ্যাডিক্টেড, দেয়ার এভরিবডি অ্যাডিক্টেড, সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব না, পারছে না, পারবেও না। আর ঠিক তেমনই মোবাইল, ছোট বাচ্চা থেকে অ্যাডিকশন হয়ে গেছে। তো খেতে না দিন, মোবাইলটা কেড়ে নেবেন না। মোবাইল নিয়ে নিলে কিন্তু অজ্ঞান হয়ে যাবে, একদম সেন্সলেস হয়ে যাবে। তো সেই জন্যই এই দুটি সর্বনেশে আবিষ্কার তো থাকবেই, এ তো আর ছাড়িয়ে বেরোবার নয়। মানুষ জাতি ধ্বংস হবে, তারপর এর নিঃশেষ আছে। আবার সেই প্রথম থেকে যেদিন শুরু হবে সেদিনই এর নিঃশেষ। আবার সেই আগেকারের দিনের মতো খাবার দাবার, আবার সেই একদম প্রথম থেকে, জিরো থেকে স্টার্ট। তো সুতরাং আজকে ডেটে এত চেষ্টা প্রচেষ্টা, কারণ এখন দেখুন, আমি আজ থেকে 10 বছর আগেও যখন পেশেন্ট দেখতাম, এর থেকে অনেক বেশি, কিন্তু অনেক তাড়াতাড়ি তারা সুস্থ হতো। তখন এত ফাস্টফুড ছিল না, তখন মোবাইলের প্রচলন এত বেশি হয়নি, এত হাতে হাতে মোবাইল পাগল ছিল না, অ্যান্ড্রয়েড ছিল না, বিশেষ করে কিপ্যাড ফোন ছিল তখন। মানে আমি 10 বছর আগের কথা বলছি, তখন তো সবে উইন্ডোজ 8 ফোন এগুলো আসছে সবে মার্কেটে। কিন্তু তখন ওষুধ অনেক কম দিতে হতো, অনেক কম ওষুধে খুব তাড়াতাড়ি রিলিফ পেত, কারণ এত ফাস্টফুডের চাপ নেই, তো প্রকোপ নেই। কিন্তু ভেবে দেখুন, যত দিন যাচ্ছে মানুষ তত বেশি অসুস্থ হচ্ছে। আরো দীর্ঘদিন ট্রিটমেন্ট, যেটা 3 মাসে কমপ্লিট হয়ে যেত, এখন 6 মাসের পরেও তখনও অসুখ থেকে যাচ্ছে। কেন? কথায় কথায় এখন হার্ট অ্যাটাক আর ব্রেন স্ট্রোক বাড়ির আশেপাশে আনাচে কানাচে, কিডনি ফেল, এত এগুলো ছিল না। তখনও রোগী দেখে এসেছি, সারা মাসে হয়তো 4-5 জন কিডনি ফেল, এখন প্রতিদিনে অন্তত 5 থেকে 7 জন কিডনি ফেল রোগী দেখতে হয়, এভরি ডে। হার্ট অ্যাটাক স্ট্রোক তো লেগেই আছে। কেন এগুলো? কারণ আমাদের খাদ্যের অভ্যাস যা করে ফেলেছি আমরা। বিয়েবাড়িতে গেলে বেশ কিছু ফাস্টফুড দিয়ে শুরু হয়, তার মানে যে কোনোদিন খায়নি সে বিয়েবাড়ি গিয়ে একবার স্বাদ পেয়ে গেল, তারপর তো সে খুঁজে বেড়াবে। কারণ তো মানুষকে টানার খাবার না, আকর্ষণ করবে। সর্বনেশে জিনিস তো বেশি আকর্ষণ হয়, খারাপ টানে বেশি না। তাই দেখবেন আগে ওষুধে মানুষগুলিকে সুস্থ করতে পারতাম পুরোপুরি, এখন পঞ্চকর্মাও করতে হচ্ছে। কিছু করার নেই, তো যত দিন বদলাচ্ছে আমাদেরও টাইপ বদলাতে হচ্ছে ট্রিটমেন্টের। এখন সে আগের মেডিসিন নেই, এখন নতুন মেডিসিন অ্যাড করতে হচ্ছে, যেই মেডিসিনগুলো কম্পালসারি খেতেই হবে। না ডাক্তারবাবু, আপনার কাছে আগে তো ওষুধ খেয়ে গেছি, এত কম মেডিসিনে সেরে গিয়েছিলাম, সব বুঝতে পারছি, কিন্তু দিনকাল যত বদলাচ্ছে তত মানুষের মেডিসিন দিন দিন সংখ্যায় বেড়ে যাবে, খেয়েও ঠিক হচ্ছে না। কেন? বুঝতে পারছেন? তাহলে আমাদের নিজেদের বুঝতে হবে, আমরা কি নিজেদের পরিবর্তন চাই? আমরা কি ভালো থাকতে চাই?
এই ভালো থাকার জায়গাগুলো বড় কঠিন হয়ে যাচ্ছে আমাদের ক্ষেত্রে। আমরা ভাবছি আমরা দিনের পর দিন অনেক আধুনিক হচ্ছি, মডার্ন হচ্ছি। কোন দিকে আধুনিক হয়েছি বলুন তো? রাস্তায় দামি কিছু নতুন ঝকঝকে গাড়ি, কিছু বাইক, আমাদের কিছু জামা কাপড়ের স্টাইল বদলানো, আর হাতে অ্যান্ড্রয়েড ফোনের মডেল বদলানো। আর কি বদলেছেন? মানুষের চরিত্র বদলেছে? মানুষটা বদলেছে না। তাহলে আমরা বদলালাম কোথায়? বাইরে পোশাক আশাক বদলে, ফোন বদলে, গাড়ি বদলে কিন্তু আর মানুষ মডার্ন হয়ে যায় না। যায়, মানুষটা যা ছিল তাই তো। এই জিনিসগুলো যদি আমরা নিজেরা বুঝতে পারি তাহলে দেখবেন আমরা উন্নতি করতে পেরেছি। তাই এখন এই পঞ্চকর্মা অবশ্য আগে মাসে 15 দিন হতো, 15 ডেজ, এখন ডেলি। আমি যাদের যাদের রুটিন করে দিচ্ছি 5 দিন বা 4 দিন, কারো 7 দিনের আছে, সেই রুটিনগুলো একবার মেনটেন করুন, সঙ্গে মেডিসিনটা চালান। আপনি দেখুন অনেক দ্রুত, কারণ কিছু করার নেই। আগে আমার এখানে পঞ্চকর্মার প্রয়োজন হতো না, আমাকে এখন পঞ্চকর্মা অ্যাড করতে হয়েছে। কেন? মানুষগুলোকে তো রেহাই দিতে হবে এই অসুখ থেকে, কোনো উপায় নেই। জানি না এরপর হয়তো আরো কোনো সিস্টেম আমাকে অ্যাড করতে হবে, আরো হয়তো 2-3 বছর পর। কিন্তু তবুও এই পঞ্চকর্মা করার পরে না, মানুষগুলো কেন শরীর থেকে বিষগুলো, পঞ্চকর্মা কি? পঞ্চকর্মা শরীর থেকে সহজ পদ্ধতিতে যে বিষ বের করার পদ্ধতি, যে থেরাপির মাধ্যমে হয়, সেটাকেই বলা হয় পঞ্চকর্মা। হ্যাঁ, আর এই পঞ্চকর্মা মানেই একটা দ্রুত আরোগ্য। অনেক ডক্টরই করছে, পাবেন এখন। তবে হ্যাঁ, এটাই আল্ট্রাসোনোগ্রাফির মতো প্রচুর জায়গা করছে। রিপোর্ট কজন সঠিক দেয়? এই সঠিক রিপোর্টটা দরকার। তেমনি আমাদের এখানেও পঞ্চকর্ম অনেকেই করছে, আয়ুর্বেদ ট্রিটমেন্টও অনেক জায়গাতেই হচ্ছে। আমরা নতুন গজিয়ে ওঠা না, যারা আমার পুরনো পেশেন্ট যারা আজকে দেখছেন তারা জানেন আমাদের এই ইউনিট বহু বছর ধরে, আমারই হয়ে গেল 24টা বছর, 2000 সাল থেকে প্রফেশনালি শুরু করেছি, চলছে। তো আজকে আপনারাও চলে আসতে পারেন টক শোতে, অনেকেই আছেন কথা বলার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। বলুন। হ্যাঁ স্যার নমস্কার, বলছি আমি মুর্শিদাবাদ থেকে বলছি। বলুন। পুষ্কর ব্যানার্জি বলছি। স্যার আমার একটু সুগার হয়েছে বুঝলেন, তো সেই ক্ষেত্রে সুগারটা আমি ওষুধ খাচ্ছিলাম। পিপি ফাস্টিং কত বলুন? হ্যাঁ বলুন। পিপি আর ফাস্টিং কত? 187/249। ট্যাবলেট কটা করে খেতে হচ্ছে? ট্যাবলেট আমি সকালে একটা ছোট ট্যাবলেট খেতাম, গ্লেমি 1, আর আপনার মেটফরমিন রাত্রে একটা। তাতে সুগার কমছেই না, একদম এক জায়গাতেই স্টে করেই আছে। ওষুধ খেলেও একই, আবার ওষুধ না খেলেও তাই দেখাচ্ছে। আপনাকে 3টে জিনিস শেখাবো, আমি ওষুধ বন্ধ করব না, আপনি যেটা খাচ্ছেন ওটাই খাবেন। আমি 3টে জিনিস বলে দিচ্ছি, একদম ভালো করে মাথায় নিয়ে নিন, কাল থেকে শুরু করবেন। আপনি নেক্সট মান্থের রিডিং নিয়ে দেখবেন অসম্ভব ধরনের নিচে নেমে গেছে। আমি কিন্তু কোনো ওষুধ দিচ্ছি না। আপনি সকালবেলা উঠে কারি পাতা 10টার কাঁচা হলুদ খাবেন একটুখানি, 1 নম্বর। 2, সারাদিনে অন্তত 3.5 লিটার জল খাবার চেষ্টা করবেন। ইউরিনটা বারবার হতে হবে, কারণ সুগার রোগীদের ঘাম আর প্রস্রাব এই দুটোর মাধ্যমে সুগার বেরিয়ে যায় বেশি। জলটা 3.5 লিটার খাবেন। 3 নম্বর, কোনো ফল খাবেন না, শুধু শশা। সেটা কখন খাবো স্যার? যখন ইচ্ছা হবে। বেসিক্যালি দুপুরে ভাত খাবার পরে শশা খায়, সকালবেলা খালি পেটে কেউ খায় না। দুপুরে ভাত খাবার পরে বিকেল অবধি যখন খুশি, সন্ধ্যায় আবার শশা খাবেন না, ঠান্ডা লেগে যাবে। বাকি আর কোনো ফলে হাত দেবেন না, কিন্তু আপনাকে অ্যালোপ্যাথি ডাক্তার যাই শেখাক, ঠিক আছে, একটা করে আপেল খাবেন, একটা করে মৌসুমী লেবু খাবেন, এসব শেখায় তো আপনাদের। তো আমি ওই পদ্ধতিতে একদম যাচ্ছি না, ওগুলো ভুল, রং প্রসেস যে শিখিয়েছে। দ্বিতীয় হচ্ছে আলু আর কুমড়োটা খাবেন না, একদম পুরো অ্যাভয়েড করুন। মিষ্টি কুমড়ো আর আলু একদম অ্যাভয়েড করবেন। আর লাস্ট হচ্ছে মিষ্টি একদম ছোঁবেন না। ব্যাস, আপনি এইটুকু মেনটেন করুন। ভাত খাবেন, অবশ্যই খাবেন, তার সঙ্গে রুটি নিন। একদম পুরো অনেকটা ভাত নিয়ে খাবার কোনো দরকার নেই।
3 কাপ অবধি ভাত খাওয়া যেতে পারে, তার সঙ্গে 2টো রুটি অথবা 4টে রুটি নিতে পারেন। কেন আপনাকে এই পদ্ধতিগুলো কেন বলে দিচ্ছি, আপনি এই সুগারের জায়গা থেকে আপনি নির্মূল হয়ে বেরিয়ে আসতে পারবেন এবং এটা পসিবল। আচ্ছা ঠিক আছে, আপনি আমার কথা শুনে 1টা মাস করে দেখুন না। আপনি তো এত বছর ধরে ওষুধ খেয়ে যাচ্ছেন, অনেক বড় বড় ডাক্তার দেখিয়ে নিলেন। আমি আপনাকে সিম্পল কয়েকটা ঘরোয়া জিনিস বললাম। খাবারের নিষেধাজ্ঞা এর আগে অনেক কিছু শুনে এসেছেন, আপনি লিখে দিয়েছে, আপনাকে মুখস্থ করেছেন, তবুও মেনটেন হয় না। বাদ দিন, সব বাদ দিয়ে দিন। শুধু এইটুকু মনে রাখুন, ফল খাবেন না, আলু কুমড়ো খাবেন না, মিষ্টি খাবেন না, ভাত 1 কাপ থেকে 3 কাপ অবধি, ব্যাস। আর কিচ্ছু করতে হবে না। আপনি এই রুটিন মেনটেন করবেন, ঘুম থেকে উঠেই 10টা কারি পাতা খাবেন, আর 1 গাঁটের 4 ভাগের 1 ভাগ কাঁচা হলুদ খাবেন। 1 গাঁটের 4 ভাগের 1 ভাগ। আচ্ছা ব্যাস এইটুকু মেনটেন করুন। পরের মাসে আপনার সঙ্গে আবার রিপোর্ট করে নিয়ে আমার কথা হবে। আমি কোনো ওষুধ দিলামই না। ওষুধ দিলে তো ওসব মেটফরমিন হেনা তেনা যা দিয়েছে ওসব বন্ধই করে দিই আমি। ইনসুলিন অফ করানো যায় আমাদের ট্রিটমেন্টে। তবে হ্যাঁ, ওই প্লিজ লুকিয়ে লুকিয়ে জয়নগরের মোয়াটা গিয়ে বহরমপুরে বাস স্ট্যান্ডে বিক্রি হচ্ছে, খেয়ে ফেলবেন না, তাহলেই হবে। নলেনগুড়ের রসগোল্লাটা এখন বেরিয়েছে, বিয়ে বাড়িতে গিয়ে যেন আবার 4টে খেয়ে ফেলবেন না, ঠিক আছে? এই লোভটা একটু সম্বরণ করুন 1টা মাস, আপনি নিজেই মজা পেয়ে যাবেন যে কোনো ওষুধ চেঞ্জ না করে যদি এতটা ডেভেলপমেন্ট করা যায়, তাহলে আর 2টো যদি ট্যাবলেট অ্যাড করি তাহলে কি হতে পারে। ঠিক আছে, পরের মাসে আপনার সঙ্গে কথা হবে। ওকে, থ্যাংক ইউ। আপনার চ্যানেল স্যার আমরা দেখি সন্ধ্যেবেলা থেকে। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি আপনার চ্যানেল আমরা এখনো দেখছি। থ্যাংক ইউ। হ্যাঁ, আমার মা তো ভীষণ দেখেন, আর আমি তো স্কুল থেকে এসে মানে আমি স্কুলে আছি এখন। আচ্ছা আচ্ছা, মাধ্যমিক স্কুলে। হুম। তো আমিও আপনার চ্যানেলটা খুব ভালো লাগে, এখনো চলছে আমাদের ঘরে, আপনার চ্যানেলই দেখছি আমরা। ভেরি গুড। ঠিক আছে, চলুক, যেরকম আজকে বলে দিলাম, 1 মাস পরে আপনার সঙ্গে উইথ রিপোর্ট কথা হবে। আচ্ছা স্যার, ঠিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুগারের রোগী প্রচুর, অনর্গল আছে। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার দিদি ভাই, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, আমার না দুটো কানে প্রচন্ড শব্দ হয় ডাক্তারবাবু। অনেক ডাক্তার দেখিয়েছি, আজকে 36 বছর ধরে ডাক্তার দেখিয়ে যাচ্ছি। এখন কত? কিন্তু শব্দটা কিছুতে কমাতে পারছে না। এক্সরে টেক্সরে সব করা আছে আমার। 36 বছর? আমার ডাক্তারি বিদ্যাই নয় 36 বছরের। ডাক্তারবাবু, আমার আয়ুর্বেদিক কমবে ডাক্তারবাবু? আমি একটা ওষুধের নাম বলে দিচ্ছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে মধ্যমগ্রাম। মধ্যমগ্রামে? হ্যাঁ। তাহলে তো মধ্যমগ্রামে আয়ুর্বেদিক ওষুধের দোকান পেয়ে যাবেন ওখানে। আয়ুর্বেদিক ওষুধ আপনি অনেক কিছু দিয়েছিলেন, এখানে আয়ুর্বেদিক ওষুধ পাচ্ছি না ডাক্তারবাবু। সে কি, আমাদের পার্থদার দোকানই তো আছে। সাজিরহাট কত দূর আপনার বাড়ি থেকে? এই তো বাদামতলা সাজিদার পাশেই তো আমার। তাহলে সাজিরহাটে গিয়ে ওখানে পার্থদার দোকান আছে, খুব বড় দোকান। আপনি গিয়ে আমার নাম বলবেন, আপনাকে অনেকটা ছাড়ও দেবে মেডিসিনে। আপনি গিয়ে একটা মেডিসিনের নাম বলছি, ইন্দুবাটি। ইন্দুবাটি, ইন্দু। হ্যাঁ ইন্দু, ইন্দু বাটি। হ্যাঁ বটি, বটিকা, বটিকা ট্যাবলেটকে আমাদের ভাষায় বটিকা বলে। তো ইন্দু বটিকা, ওটা রাত্রিবেলা 8টার সময় একবার খাবেন। আর এয়ার ক্লিয়ার বলে একটা ড্রপ দেবে আপনাকে, এয়ার ক্লিয়ার। ওটা রাত্রিবেলা ড্রপটা দিয়ে শোবেন, আর সকালবেলা তুলোকাঠি দিয়ে পরিষ্কার করে দেবেন। কি ডাক্তার নাম কি? ড্রপটার নাম কি? এয়ার ক্লিয়ার। ইয়ার? হ্যাঁ, এয়ার মানে কান, ক্লিয়ার মানে পরিষ্কার। ড্রপটার নাম এয়ার ক্লিয়ার। ঠিক আছে? ইয়ার ক্লিয়ার। হ্যাঁ, সাজিরহাটে গিয়ে পার্থদার দোকানে গিয়ে আমার নাম বলবেন, দিয়ে দেবে আপনাকে। কেমন? ওকে, নমস্কার। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি অভিজিৎ বাবুজি, আপনি আপনার চ্যানেলটা দেখেই ফোন করলাম আপনাকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি চন্দননগর থেকে বলছি স্যার। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। বলুন। বলছি আমি সুপ্রিম একটু ফোন করেছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার তো ইন্স্যুরেন্স ছিল, ওই হাম ইন্স্যুরেন্স 730 কাটিয়েছি, দুবেলা করে নি। তো আমার তো অনেক ছোটবেলায় হয়েছিল সুগারটা। তার মানে ডায়াবেটিক টাইপ 1? আপনি টাইপ 1? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মানে হঠাৎ করে হয়েছিল, আমার বাড়িতে কারোর নেই। হ্যাঁ জানি, টাইপ 1 মানে বাবা মার হতে হবে না, ছোট্ট থেকেই প্যানক্রিয়াসটা কোনো রকম ভাবেই কাজ করে না, কোনো রকম ভাবে ইনসুলিন প্রোডাকশন করে না, তাকে বলা হয় টাইপ 1। এবং এটাও বলে দিই, টাইপ 1 এর ডাক্তার আপনার চন্দননগরে নেই। আচ্ছা। ওই টাইপ 2 এর ওষুধগুলোই আপনাকে খাইয়ে যাচ্ছে আর ইনসুলিন দিয়ে যাচ্ছে। সলিউশন কই? হ্যাঁ, আমি অনেকদিন ধরে ওইটাই
দেওয়ার জন্য আমি কত চেষ্টা করছি কিন্তু হয়নি। এখন বয়স কত বাবা? আমার এখন 32। আচ্ছা, একটা দিন সময় করে একটু দেখা করবেন আমার সঙ্গে, আচ্ছা দমদমে অথবা বারাসাতে। একটা দিন চলে আসবে, কারণ টাইপ 1 তো, টাইপ 1 তবুও বলে দিই, কারি পাতা কাঁচা হলুদ কন্টিনিউ কালকে সকাল থেকেই, আপনি টিভিতে শুনুন, কোনো অসুবিধা নেই। টাইপ 1 আর টাইপ 2 ইটস ফার ডিফারেন্স, প্রচুর তফাৎ। টাইপ 1 নিয়ে আমার অনুষ্ঠান আলাদা করে করা আছে, আপনি একটু ইউটিউবে গিয়ে দেখে নেবেন হোয়াট ইজ ডায়াবেটিক টাইপ 1। এই টাইপ 1 টাইপ 2 এর ফারাকটা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু ট্রিটমেন্ট হলো না, ঠিক? তো টেনশন নেবার কিছু নেই, আমি কোনো ভয় দেখাচ্ছি না, বাট যেটা রিয়েল সেটাই বলছি, যে টাইপ 2 এর মেডিসিন টাইপ 1 এ খাওয়ালে নো রেজাল্ট হবে না। আর বেসিক্যালি এখানকার ডক্টররা ওই টাইপ 2 এর মেডিসিনগুলোই আপনাকে অ্যাপ্লাই করে। আমার কাছে এরকম টাইপ 1 এর অনেক বাচ্চা আছে, 8-9 বছর, 13 বছর, 17 বছর এরকম আছে। হ্যাঁ নমস্কার। একটা কথা বলছি স্যার, হ্যাঁ আমার নাতি আপনাদের ওখানে বিবেকানি গিয়েছিল, আপনার ওখানে মানে ওই প্রীতম গোস্বামী আর আরেকজন আপনার ওই আগের সপ্তাহ তার আগের সপ্তাহে গিয়েছিল। কি প্রবলেম ছিল বলুন একটু? ভদ্রেশ্বর থেকে গেছিল, ওনার পায়ে ব্যথা নিয়েছিল। আচ্ছা। আর একজনের পিঠে না পেটে ব্যথা নিয়ে একবার গেছিল আপনার কাছে। আচ্ছা, এখন কেমন আছে? আপনি এখন ভালো আছে ওনারা, এখন আগে হাঁটতে পারতো, এখন তো হাঁটতে হচ্ছে। ভেরি গুড। বলুন আপনি কেন ফোন করেছেন এবার? আমি ফোন করেছি ওই ইয়ের জন্য ফোন করেছি, সুগারের জন্য আপনাকে। ও আপনি এই যে ফোন করলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোনটা কেটে গেল। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এই জন্যই বললাম টাইপ 1 আর টাইপ 2 দুটো একদম ফারাক, মানে পুরো ডিফারেন্ট। তাই আপনাকে জানার দরকার আছে। আপনি একটু কষ্ট করে আমাদের মায়া টিভি যে ইউটিউবে আছে না, মায়া টিভি, ইউটিউবে গিয়ে ওখানে গিয়ে টাইপ 1টা একবার দেখে নিন, আপনি পুরো ডিটেল পাবেন হোয়াট ইজ টাইপ 1। এবং টাইপ 1 থাকলে এখন আপনি ঠিক কাটাচ্ছেন, আপনার 40-45 বছর পরে গিয়ে কিন্তু প্যানক্রিয়াসটা একদম কাজ করবে না, পুরো বন্ধ হয়ে যাবে এবং প্যানক্রিয়াস ইনফেক্টেড হয়ে যেতে পারে। সো সেই প্রোটেকশনগুলো কতটা নেওয়া হয়েছে সেগুলো দেখার আছে। শুধু সুগারটা নর্মাল থাকলো, টাইপ 1 দের 500, 550, 800 এমন কিছু ব্যাপার নয়, কিন্তু যেটা টাইপ 2 দের 250-300 হয়ে যাওয়া মানে মারাত্মক খারাপ। আপনাদের 550-600 হয়ে গেলেও ভয় পাওয়ার কিছু নেই, ওটাই নর্মাল। তো সুতরাং সেখান থেকে নামিয়ে আনতে হবে, এই জায়গা থেকে 140 আর 110-এ নামিয়ে আনা ইটস টু টাফ। আমার মনে হয় ইনসুলিন, আচ্ছা আপনি ইনসুলিন কত বছর ধরে নিচ্ছেন? ইনসুলিন আমি ধরুন ওই 2014 থেকে আজকে 2024 হয়ে গেল, 10 বছর ধরে। আচ্ছা আরো 10 বছর ধরে যদি চলে, তারপরে আপনার পেটেও ইনসুলিন নেবার জায়গা পাবেন, মানে সব জায়গায় ছুঁচ ফোটানো তো হয়ে গেছে, এবার কোথায় নেবেন? আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্টকে কোনো অসম্মান করছি না, কিন্তু আপনাকে যে সিস্টেমে ফেলে দিয়েছে এখন, সেই সিস্টেমে যদি আপনি থেকেই যান, মেনে নিলাম আপনি ওই সিস্টেমেই থাকবেন, আমাকে আপনি চেনেন না, তাহলে আরো 10 বছর ইনসুলিন নেবার পর এবার ইনসুলিনটা কোথায় নেবেন? মাথায় নেবেন, হাতে নেবেন, পায়ে নেবেন, কোথায় নেবেন? তাই তো, এটা ভাবার বিষয় আছে। সো আমার মনে হয় প্লিজ ট্রাই টু ফাইন্ড আউট অ্যানাদার ওয়ে। আর একটা রাস্তার দরকার আছে কিন্তু, তাই না? নর্মাল জীবনে ফিরতে হবে তো। আপনিও তো একসময় সংসার জীবন করবেন না, করে ফেলেছেন। করেছি, ওই যে সমস্যা হচ্ছে তো। এবার আমাকে অ্যাড্রেসটা দিল, আর আপনার চ্যানেলটা আমি দেখছিলাম দুদিন ধরে। আচ্ছা, চ্যানেলটা দেখছিলাম, দেখতে আজও ওই জন্য আজও দেখছিলাম আপনি এতক্ষণ নিয়ে করছেন, টিভিতে সব করছেন, তো আমি দেখি ফোন করলাম। আপনি যখন আসবেন, আসার সময় হোল অ্যাবডোমেনের সিটি স্ক্যান করবেন, প্যানক্রিয়াসটা কেমন আছে। হ্যাঁ, ইউএসজি নয়, ইউএসজিতে টোটাল প্যানক্রিয়াসের রাইট রিপোর্ট কমপ্লিট ক্লিয়ার আসে না, যেটা সিটি স্ক্যানে আসে। আপনি কষ্ট করে একটু সিটি স্ক্যান করাবেন, আমি যেটুকু বলছি একদম আপনার প্রয়োজনীয়। দ্বিতীয়, HbA1c-টা আনবেন, সঙ্গে পিপি আর ফাস্টিংটা নেবেন, আর কিছু লাগবে না আমার, ঠিক আছে? কারণ আপনি তো আসবেনই, আসার আগে কিন্তু এইটুকু অন্তত করান, তাহলে আর আমাকে নতুন করে কিছু করতে দিতে হবে না, আমি ডে 1 থেকে আপনাকে ট্রিটমেন্ট শুরু করতে পারবো, ঠিক আছে? ওকে ওকে। তাহলে আবার আপনাদের কাছে ক্লিয়ার হলো যে টাইপ 1 অ্যান্ড টাইপ 2 ইজ নট সেম। ডক্টর সেম মেডিসিন দিতে পারে, ডিজিজটা সেম নয়। হাঁটুর ব্যথার, কোমরের ব্যথার মেডিসিন কিন্তু এক হবে না, কিছু ডিফারেন্স থাকতে হবে।
তাই না? নমস্কার। নমস্কার। বলুন বলুন দাদা ভাই বলুন। বলছি ডক্টর সেনের তো? হ্যাঁ হ্যাঁ বলছি আমি, বলুন। বলছি স্যার, আমার একটা প্রবলেম হচ্ছে, আপনার ওই বুকের বাঁ দিকটাতে উপরের দিকটা হালকা হালকা ব্যথা ব্যথা করছে কিছু। ইসিজি করান আগে, তারপর কথা হবে। ইসিজি? পটি ক্লিয়ার হয়, পায়খানা ক্লিয়ার হয় আপনার? পায়খানা ক্লিয়ার হয় না, আর ইসিজি করে দিই স্যার। আর বাস, তাহলে পায়খানা ক্লিয়ার করার জন্য আপনি ত্রিফলা পাউডার নিয়ে আসুন। ত্রিফলা। গ্যাস অ্যাসিডিটি থেকেও বুকের বাঁদিকে পেন হতে পারে। সবসময় যে হার্টের সমস্যা হচ্ছে এটা মাথায় নেবেন না। আমাদের পেট ক্লিয়ার না হলেও কিন্তু অনেক সময়, আপনি দুধ চা খাচ্ছেন বাড়িতে? না স্যার, দুধ চা আমি লিকার চা খাই স্যার, দুধ চা খাচ্ছি। আর ওই ফাস্টফুড, চাউমিন, এগরোল? ওইসব কিছু খাই না স্যার আমি। এই আমরা গ্রামের লোক তো, আমি সেই গ্রামে বাড়ি আমাদের, আমরা ওইসব তো খাই না স্যার। জল কতটা খাচ্ছ বাবা? জল স্যার মোটামুটি ধরুন ওই 3 লিটার। ঠিক আছে, মতো খাই। কালকে সকালবেলা গিয়ে একটা ত্রিফলা পাউডার নিয়ে আসবে। রাত্রিবেলা ত্রিফলা পাউডারটা একটু গরম জলে খাবেন, আর সকালবেলা পাউডারটা ঠান্ডা জলে খাবেন, 1 চামচ করে। আপনি দেখুন, আমার মনে হয় আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা স্যার, আমি আপনার সাথে দেখা করবো, আমি যাবো আপনার কাছে। সে আমাকে দেখতে আসুন, কোনো অসুবিধা নেই, বাট আমি যেটুকু বলে দিলে আমার মনে হয় প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, নমস্কার স্যার। নমস্কার নমস্কার। কতজনের কত সমস্যা আছে, তবে অনেক বড় বড় সমস্যা। বুকের বাঁদিকে ব্যথা হলেই এখন ভয় করে, হার্টটা কিছু হয়ে যাচ্ছে না তো, হার্ট ফেল হয়ে যাবে না তো? কারণ এত চারপাশে দেখছি হার্ট অ্যাটাক, স্ট্রোক এত বেশি বেশি দেখছি, আতঙ্ক তো হতেই পারে। কিন্তু সবসময় হার্টের প্রবলেম না ভেবে আগে ভাবুন আপনার পেটটা ঠিক আছে তো, আপনার পটি কি ক্লিয়ার হয়, গ্যাস অম্বল অ্যাসিডিটি হচ্ছে না তো। এইগুলো কিন্তু ভাবার বিষয় আছে। যদি না ভাবতে পারেন তাহলে হবে না। আগে সহজ করে ভাবুন, কঠিন করে ভাবার জন্য তো অনেকেই আছে। নমস্কার। নমস্কার দাদা। বলুন। আমি ডোমকল থেকে বলছি, বাক্সাড়া থেকে। বাক্সাড়া? ডোমকল, মুর্শিদাবাদ থেকে। ডোমকল, মুর্শিদাবাদ। হ্যাঁ বলুন বলুন দাদা ভাই বলুন। বলছি আমার মাঝে মধ্যে পেটের সমস্যা হয়, পায়খানাটা ক্লিয়ার হয় না। মানে আপনার পায়খানা এমন বেগ হয়, মনে ওইখানে পায়খানা করে ফেলবো। ও, তাহলে দুটো জিনিস খেতে হবে। এক তো হচ্ছে আপনাকে সকালবেলা কাঁচা পেঁপে খেতে হবে, খোসা না ছাড়িয়ে। 50 গ্রাম ওজনের ছোট্ট একটা টুকরো কাঁচা পেঁপে, খোসা না ছাড়িয়ে ভালো করে ধুয়ে 50 গ্রামের ছোট্ট একটা টুকরো সকালবেলা খালি পেটে। আর রাতের বেলা ওই 1 চিমটির মতো, একটু হাফ চামচের মতো ইসব গুল ভিজিয়ে রাখুন, রেখে তারপর ওটা খেয়ে নেবেন, খেয়ে শোবেন। ইসব গুল। হ্যাঁ, দেখুন তো, দুটো জিনিসের জন্য দিলাম, যে আপনার ওই মাঝের মধ্যে বেগ ধরে রাখতে পারছেন না তার জন্য কাজ হবে, আর যে কোষ্ঠকাঠিন্য হচ্ছে, পাটি হচ্ছে না, সেটাও আবার ক্লিয়ার করবে। ঠিক আছে? আর হচ্ছে শাক আর দুধ খাবেন না, দুধের আইটেম আর শাক খাবেন না, বন্ধ রাখতে হবে। ওটা আমাশার জন্য হচ্ছে, আমাশার পেটের যন্ত্রণা। দুধ আর শাক ওই জন্য খেতে না করলাম, পেট কামড়ায়। আমাশা থাকলেই পেট কামড়াবে নাভির চারপাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমাশার জন্য হচ্ছে, ওই জন্যই বললাম দুধ আর শাকটা একদম খাবেন না, দেখবেন আপনি ঠিক আছে। নমস্কার। হ্যাঁ বলুন। বলছি আমি, বলুন। বলছি, বলুন বলুন, ফোন করেছেন কেন সেটা বলুন। কি কমে যায়? আবার বলুন, বুঝতে পারছি না। অক্সিজেন, অক্সিজেন। স্যাচুরেশন অফ অক্সিজেন, এতে তো শ্বাসকষ্ট হবে আপনার। আপনার কি মাঝের মধ্যেই জ্বর হয়? বয়স কত মা? বাড়িতে কে কে আছে? ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন। আমাকে লাংসের একটা ডিজিটাল এক্সরে করে পাঠাবেন, লাংসের একটা এক্সরে করে পাঠাবেন, তারপর আমি আপনাকে ওষুধ দেব। অক্সিজেন এই কমে যাওয়া মোটেই ভালো লক্ষণ নয়, কিন্তু অনেক বড় বিপদ হয়ে যেতে পারে বাবা। নমস্কার। হ্যালো, বলুন। বলছি
যে এই নাম্বারটা কি আজকে লাইভ হচ্ছে? হ্যাঁ, লাইভ হচ্ছে আজকে। বলুন। ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলতাম। বলছি আমি। হ্যাঁ বলছি, বলুন। বলছি আজকে একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতাম। বাংলায় বলবো না আর অন্য ভাষায় বলবো? আপনি ফোন করেছেন কেন সেটা বলুন। কার সঙ্গে কথা বলছেন আর ভাবতে হবে না, বলুন। ও আমি ফোন করেছিলাম, আমার একটু শরীরের সুগারের ব্যাপারে একটু জানার কথা বলতাম। হ্যাঁ, কি হ্যাঁ সুগারের কি কথা বলতেন বলুন। সুগার সুগার হ্যাঁ, শুনতে পেয়েছি। সুগার নিয়ে কি বলবেন বলুন। সুগার নিয়ে বলবো যে একটুখানি হাত পাটা একটু জ্বালা করে, আর ইনসুলিন দিয়ে মাঝে মাঝে ফল্ট হয়ে যায়, এটা থেকে ফল্ট হয়ে যাচ্ছে 2-4 দিন বাদে। আপনি এখানে ভিডিও কলিং এর নাম লেখাবেন, আর না হলে চেম্বারে সরাসরি আসবেন। আপনার ইনসুলিন বন্ধ করতে হবে। এই কিছুক্ষণ আগেই শুনলেন নিশ্চয়ই, আপনি টিভি দেখছেন তো, যে ইনসুলিন নিতে নিতে পেটে তো আর ফোঁটা বা ছুঁচ ফোঁটা বা জায়গা থাকবে না, তখন কোথায় নেবেন, তাই না? তাই ইনসুলিন বন্ধ করতে হবে। তার জন্য আপনি বাড়ির কাউকে নিয়ে সঙ্গে নিয়ে একদিন চলে আসবেন, কারণ এখন একজনের সঙ্গে আরেকজন ফ্রি দেখানো চলছে এখন অবধি। হ্যাঁ, একজন। ব্যান্ডেল হলে আপনার দমদমে আসতে সুবিধা হবে, একদম একটা ট্রেনে পৌঁছে যাবেন পুরো। ঠিক আছে, দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যালিটি হসপিটাল। ঠিক আছে, ওকে, নমস্কার। হ্যালো, আরেকবার ট্রাই করুন, হ্যাং হয়ে গিয়েছিল। তো টিভির পর্দায় যে সমস্ত ছবিগুলি দেখছেন আমাদের পঞ্চকর্মার জন্য যাদের যাদের প্রয়োজন, যারা অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডলাইটিস, লাম্বার স্পন্ডলাইটিস, সার্ভাইকাল স্পন্ডলাইটিস, সোরিয়াসিস মারাত্মকভাবে হয়ে গেছে, সারাতে পারছেন না, অ্যালোপ্যাথি ডক্টররা সবাই বলে দিয়েছে এটা সারে না, এসে দেখুন সারে কিনা। ঠিক তো, সুতরাং ভেঙে পড়ার কিছু নেই। নমস্কার। হ্যাঁ, বলুন। হ্যালো, আমি মায়া টিভিতে ডক্টর হ্যাঁ, ফোন করেছেন কেন বলুন, বলুন ফোন করেছেন কেন, কি প্রবলেম? আমার না অর্শের খুব সমস্যা আছে, আমার যে পায়খানার যে দাঁতটা, সেখানে পুরো মাংসটা আমার বাইরে বেরিয়েছে, অর্থাৎ আমি পটি করতে গেলে খুব যন্ত্রণা হয়। হ্যাঁ, আবার কিছুক্ষণ মলম টলম লাগালে কিছুদিন হয়তো ভালো থাকি, আবার দেখে সেটাই আমার আবার হয়। কি করলে আমি একটু পাবো, তাই জন্য ওনাকে ফোন করেছি ডাক্তারবাবুকে। এর জন্য বেশ কিছু ওষুধ খেতে হবে বাবা, এমনিতে অর্শ সেরে যাবে না। ভালো থাকার জন্য একটু আমি উপায় বলে দিচ্ছি, ভালো থাকবেন, সারবে না, ভালো থাকবেন। সকালবেলা উঠে 1 চামচ পেঁয়াজের রস আর 1 চামচ টক দই একটা কাপের মধ্যে মিক্স করে নিয়ে সকালবেলা খালি পেটে খাবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ত্রিফলার পাউডার 1 চামচ রাত্রেবেলা গরম জলে খেয়ে শোবেন। 3 নম্বর হচ্ছে মাংস খাওয়া, আদা রসুন পুরো বন্ধ করতে হবে, নাহলে হবে না। ঠিক আছে, এই নিয়মগুলো আপনাকে মেনটেন করতে হবে। তারপর আপনার যেদিন সুবিধা হবে সেদিন আপনি এখানে নাম লিখিয়ে দিতে পারবেন। আপনি 14 তারিখের মধ্যে যদি আসেন, সরস্বতী পুজো অবধি একজনের সাথে আরেকজনের ফ্রি দেখানো আছে আর কি, একটা ফিজে দুজনকে দেখা হচ্ছে। তো আপনি সরস্বতী পুজোর মধ্যেও আসতে পারেন। কেমন? আজ কালকে থেকে মাংস খাওয়া বন্ধ, আজকে রাতে 2-3 কিলো মাংস খেয়ে নিন, কারণ এখন 3 মাস মাংস বন্ধ থাকবে আপনার। ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি আমার বর্ষ আছে, তো এটা আমি একজন লোকাল আইবিএস ডাক্তারকে দেখিয়েছিলাম, তো উনি বললেন কেশাদা সূত্রের মাধ্যমে করাবে। তুমি জানতে চাই এটা কি ঠিকঠাক করানো যাবে? হ্যাঁ, মেডিসিনেই ঠিক হয়ে যায়। তো আমি তো খার সূত্রে যাচ্ছিই না। আচ্ছা, খার সূত্র তো অনেক পরের ব্যাপার। যাদের ক্রনিক হয়ে গেছে বা অ্যালোপ্যাথি সেকশনে গিয়ে 3-4 বার অপারেশন করে ফেলেছে, তাদেরকে খার সূত্র বা খারপত্র করতে হয়। বাট নর্মাল অর্শ তাদের বাই মেডিসিনেই ঠিক হয়ে যায়। আমি আপনাকে ঘরোয়া টোটকা এইমাত্র একজনকে বলে দিলাম, সকালবেলা 1 চামচ পেঁয়াজের রস আর 1 চামচ টক দই একটা কাপের মধ্যে মিক্স করে নিয়ে খাওয়া শুরু করুন। আমার এটা 10 বছর ধরে আছে, অনেক বছর ধরে। তাহলে আপনি এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন, মেডিসিন দরকার আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে, নমস্কার। হ্যালো,
চলুন আমরা একটুখানি ব্রেক নিয়ে তারপর ফিরবো। ব্রেকের পর আবারই ফিরে আসছি, দেখতে থাকুন, কোথাও যাবেন না। আজকে অনেক কথা আছে, অনেক কথা হবেও। ননি, গিলয়, অ্যালোভেরা, অশ্বগন্ধা সমৃদ্ধ মায়েদের জন্য শ্রেষ্ঠ উপহার। সারাদিন কাজের ব্যস্ততায় নিজের খেয়াল রাখার সময় পাই না, তাই প্রতিটি মায়ের প্রয়োজন প্রতিদিন দুবেলা চায়ের মতো। প্রতিটি সন্তানদের তরফ থেকে একটাই উপহার, মাতৃ ঋণ শোধ করা। ভালো থেকো মা। ভালো থেকো মা। কি হয়েছে ভাই? এত করি ট্রাই, তবু শরীরে কিছু নাই। সুস্থ জীবন চাও? তবে ডাক্তার সেনের কাছে যাও। আয়ুর্বেদ করো ট্রাই, যার কোনো সাইড এফেক্ট নাই। সাইড এফেক্ট নাই? তাহলে আমিও আয়ুর্বেদ খাবো, ডক্টর সেনের কাছেই যাব। সুস্থতার শেষ ঠিকানা ডক্টর এস.কে. সেন। বিজ্ঞাপনের পর ফিরে এলাম আবার কথা হবে টক শো। আজকে যেহেতু বুধবার আর শুক্রবার টক শো থাকে, তো আজকে ফ্রাইডে, আজকে কথা হচ্ছে অনেকের সাথেই। কলে চলে এসেছেন। নমস্কার। হ্যাঁ বলুন। আমার সুগার, একটু সুগার আছে। সকালবেলা কারি পাতা আর কাঁচা হলুদ খান, যে ওষুধ খাচ্ছেন সেটাই খেতে থাকুন। তার সাথে সকালবেলা খালি পেটে কারি পাতা 10টা আর কাঁচা হলুদ একটুখানি খেতে থাকুন। নমস্কার। হ্যালো, বলুন। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যালো, বলুন। আমি মচন্দপুর থেকে বলছি। আমার হাজবেন্ডের খুব হাই প্রেশার। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার ডাক্তারবাবু, আমার অনেক হাই প্রেশার। কত থাকছে? মানে 190, 107। ওষুধ কি খাচ্ছেন? নাম কি তার? কটা খাচ্ছেন ওষুধ? আর তারপরে হচ্ছে আপনার টেস্টবেন 5 না কি আছে এটা। ঠিক আছে। আর তো নাই কিছু। ডিম খান আপনি? ডিম খায়? হ্যাঁ ডিম খায়। ডিম বন্ধ, রসুন বন্ধ, খাসির মাংস বন্ধ। জল বেশি করে খাবেন, আর ইউরিন যেন চেপে রাখবেন না, ক্লিয়ার হয়। জলটা ওই জন্য বেশি খাওয়ার দরকার হয়। আর ঘরোয়া টোটকা হচ্ছে কচি আম পাতা সিদ্ধ করে নিয়ে জলটা ওই বাদামি রং হয়ে যাবে, ছেঁকে নিয়ে ওই জলটা 1 কাপ করে খাবেন সকালবেলা। কচি আম পাতা, ঠিক আছে? আপনি যে ওষুধ খাচ্ছেন ওটা খেতে থাকুন, তাতে দেখবেন নিচের দিকে নেমে আসবে যখন, তখন বন্ধ করবো ওষুধ। এখন ঘরোয়া টোটকাটা খালি অ্যাড করুন এর সাথে। আর যে খাবার 3টে বন্ধ করতে বললাম, ডিম, রসুন, খাসির মাংস বন্ধ করবেন। জল মিনিমাম 3.5 লিটার খাবেন, ঠিক আছে? ওকে, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। আমি অভিষেক রায় বলছি বাঁকুড়া থেকে। আপনি রিপোর্ট করতে বলেছিলেন মাকে, ওই ভিটামিন B12 আর লাংসের এক্সরে। তা আমি করিয়েছি, 2 মাস হয়ে গেল রিপোর্টটা। তা যেতে পারে, একটা আর্থিক কারণে যেতে পারিনি আর কি। বেশ, তো আসতে পারছেন না, আপনি আমাকে ফোনে পাঠিয়ে দিন না। আচ্ছা, ফোনে পাঠিয়ে দেবো। হ্যাঁ, ফোনে পাঠিয়ে দিয়ে আর কি কি সমস্যা হচ্ছে নিচে লিখবেন। বাঁকুড়া থেকে বলছেন সেটাও লিখবেন, নাহলে আমি চিনতে পারবো না। আচ্ছা। আচ্ছা, আপনি একটা যা কেটে গেল তো। নমস্কার। হ্যাঁ বল। হ্যাঁ এনাক্ষী, কেমন আছেন? এই যে যেরকম দেখছো। অনেকদিন পর আপনার সাথে কথা হলো, খুব মিস করছিলাম আপনাকে। তোমার পরীক্ষা হয়ে গেছে? না স্যার, হয়নি তো, হয়তো ট্রেনে উঠলাম। ও
ও আচ্ছা, পরের বারে তোমার না? হ্যাঁ। ঠিক, ডে অ্যান্ড নাইটটা কিনে নিও, ঠিক আছে। নাহলে হবে না কিন্তু। হয়েছিল বলে যেতে পারলাম না। ঠিক আছে, ঠান্ডা কমেছে, এখন চলে আসতে পারো, নাহলে এর কিছুদিন আগে প্রচুর ঠান্ডা ছিল। হ্যাঁ স্যার, একটা কথা, আমার ওই গায়েতে লোম উঠে গেলে যেরকম ওই কুড়ি কুড়ি মতো হয় না, পুরো গায়ে ভর্তি হয়ে গেছে। ওই জায়গাটা যেখানটা বেশি হয়েছে, আমরা যে পুরো বডিতে। তাহলে এটা ব্লাড থেকে হচ্ছে বাবা। তুমি নিম হলুদ খাওয়া শুরু করো, 2টো করে নিম পাতা, একটু করে কাঁচা হলুদ খাওয়া শুরু করো, তারপর যেদিন আসবে আমি ওষুধ দিয়ে দেবো। ওই পদ্ম কাঁটার মতো হয়েছে তো, পদ্ম কাঁটার মতো। হ্যাঁ, পদ্ম কাঁটা যদি হতো তাহলে ওই 2টো পার্টিকুলার জায়গায়, পায়ে আমি যেখানে দেখিয়েছি, বা হাতে হয়, হাতের কনুইর কাছে হতে পারে, কিন্তু হোল বডিতে হলো ওটা আর পদ্ম কাঁটা নয়, ওটা ব্লাড ইনফেকশন হচ্ছে। হ্যাঁ স্যার, আর মায়ের তো, মা ভালো আছে, কিন্তু মাঝে মাঝে হাঁটু থেকে এত যন্ত্রণা করে, দাঁড়াতেও পারে না, হাঁটতেও পারে না। তো মাকে ওই রিল্যাক্সো পেইন আর জয়েন্ট এক্সটা দিচ্ছ না কেন? খাচ্ছে তো। তাহলে ঠিক আছে, গরম জলে স্নান করতে বলো। গরম জলেই করে, আপনি তো বলেছিলেন না পুরো বডি মানে যাতে হট থাকে। হ্যাঁ, তা এবারে পঞ্চকর্মা চলছে, পঞ্চকর্মার জন্য মাকে বুকিং করিয়ে দাও যেদিন আসবে, হ্যাঁ ওটাই জিজ্ঞাসা করবো। কারণ পঞ্চকর্মাটা খুব দরকার এবারে, তাহলে একদম মুক্তি পাবে পুরোপুরি। ঠিক আছে, ঠিক আছে মা, নমস্কার। হ্যালো, বলুন। নমস্কার। নমস্কার, বলুন। বলছি আমি সুগার পেশেন্ট, কিন্তু আমার কি হয়, যখনই হালকা জ্বর থাকে, হালকা, খুব তাপমাত্রা না, কিন্তু ওটা যদি 2-3 দিন ধরে থাকে, তো আমি আর হাঁটাচলা করতে পারি না, মাথা ঘোরে, 12টা পর্যন্ত সকাল আমি কোনো কাজ রান্নাঘরে যেতে পারি না, শুধু শুয়ে থাকি। যখনই 12টা 11টা বাজবে, আস্তে আস্তে আমার পাটা একটু মানে চলাফেরার মনটা। আপনার বয়স কত দিদি ভাই? চলে গেছে। আচ্ছা, আবার একবার করবেন, আপনার উপায় বলে দেবো আমি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলছি আমি, বলুন। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আমি বাঁকুড়া জেলা থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি আমার মায়ের হাঁটু ব্যথার বিষয়ে একটু কথা বলতে চাই আপনাকে। বলুন। হ্যাঁ, মায়ের হাঁটুতে আপনার ব্যথা, ছবি করানো হয়েছিল এবং যা টেস্ট করতে হবে সে টেস্টও করানো হয়েছিল, কিন্তু সে সমস্ত টেস্ট করানোর পর বলতে কোনো সমস্যা নেই, আপনাকে শুধু ফিজিওথেরাপি করতে হবে। তো ফিজিওথেরাপিও করে, তো হাঁটুর ব্যথা কি এখনো আছে, হাঁটু ব্যথাটা কমেনি, এটা কি করবো? জয়েন্ট এক্স আর রিল্যাক্সো পেইন 2টো ট্যাবলেট খাওয়াবেন দিনে 2বার করে। অস্টিওআর্থারাইটিস হয়ে গেছে, ওসব ফিজিওথেরাপিতে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ফিজিওথেরাপিতে। অস্টিওআর্থারাইটিস হয়ে গেছে, অস্টিওআর্থারাইটিসের মেডিসিন খাবে, দিব্যি দৌড়াদৌড়ি করবে, কোনো থেরাপি দরকার নেই, কিচ্ছু নেই। ওই পার ডে 300 টাকা করে জলে চলে যাবে। যে যে রিপোর্টগুলো করিয়েছেন, রিপোর্টগুলো ভিডিও কলিংয়ে পাঠাবেন, আর কি আগে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ভিডিও কলিং করবেন, আর নিচে যে নাম্বার আছে না, ওই নাম্বারে ভিডিও কলিংয়ের জন্য বুকিং করান। আপনাকে আসতে হবে না বাঁকুড়া থেকে, আপনি ভিডিও কলিংয়ে বুকিং করান। আমি এখান থেকেই মেডিসিন পাঠাবো, 15 দিন মেডিসিন খাওয়ার পর আমাকে ফোন করে জানাবেন যে মা দৌড়াদৌড়ি করছে কিনা, ঠিক আছে? আর যে খাবারগুলো না করব সেগুলো যেন কাল থেকেই বন্ধ করা হয় একদম। সয়াবিন, টমেটো, মুসুর ডাল, পুঁই শাক, পালং শাক, ঢেঁড়স, ডিমের কুসুম, ছোলা, ছাতু পুরো বন্ধ থাকবে, কেমন? মুসুর ডাল যেন না পড়ে পাতে একদম। ওকে, নমস্কার। হ্যালো। বলুন। বলুন, শুনতে পাচ্ছি, বলুন। আমি ডাক্তারের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ বলছি বাবা, বলুন। নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ স্যার, আমার ছেলেটার ব্যাপারে কথা বলতাম। যা, আবার কেটে গেল তো। আচ্ছা আবার করুন, কোনো কারণে কেটে গেছে, হাত পড়ে কোথাও। আরেকবার করুন, চিন্তার কিছু নেই, আমি আবার কথা বলবো। হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। ওই
হাতে যখন চুলকায় এমনি একটু মানে চুলকে দিলে একটু ফোলা ফোলা মতো হয়ে যায়, তারপরে দেখলাম একটু সাদা হালকা মানে ফ্যাকাশি মতো হয়ে যায়। আপনি এগুলো নিয়ে কেন ডাক্তার দেখাচ্ছেন? হাত চুলকালে তো পয়সা আসে, শুনেছি আমি এতদিন। পয়সা আসছে না, লটারি লাগবে, আপনি লটারি টিকিট কাটুন। হাত চুলকাচ্ছে মানে তো বড় ব্যাপার, এ তো আমাদের চুলকায় না, পয়সাও আসছে না ওই জন্যে। ঠিক, আপনি কালকেই লটারি টিকিট কাটবেন আগে। আপনি আইজিই অ্যালার্জিটা টেস্ট করুন, আইজিই অ্যালার্জিটা টেস্ট করে আমাকে পাঠান, কেমন? তারপর আমি ওষুধ দিয়ে দেবো। আইজিই অ্যালার্জি, আর কিচ্ছু টেস্ট করতে হবে না, ওই একটাই টেস্ট করবেন, ব্লাড টেস্ট। আমি তারপর ওষুধ দিয়ে দেবো আপনাকে, না হলে এই রোগ থেকেই যাবে, না হলে ওই অ্যালার্জি টেস্টটার দরকার আছে। কি টেস্ট বললেন না তো? আইজিই অ্যালার্জি। আর একটা আমারও কিন্তু পায়খানা পরিষ্কার হয় না। একটা সোনা পাতা চূর্ণ খাবেন, সোনা পাতা চূর্ণ রাত্রিবেলা হাফ চামচ গরম জলে, ঠিক আছে? সোনা পাতা চূর্ণ যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাবেন। নমস্কার, বলুন। হ্যালো হ্যালো, বলছি যে ডাক্তার সেনের প্রোগ্রাম দেখছি, কিন্তু আমাদের হুগলিতে তো পাচ্ছি না। হুগলিতে পাচ্ছ না কেন? না। কোন চ্যানেল ওখানে চলে বাবা? ওখানে কোন চ্যানেলে দেখতে পান? কোন চ্যানেলে দেখতে পান ওখানে? এখানে দেখতে পাচ্ছি মায়া টিভিতে। তো তাহলে ঠিক আছে, তো অসুবিধে কই? কিন্তু এখানে হুগলিতে তো আমি খুঁজছি যে হুগলি জেলায় যে চরণনগর কি শ্রীরামপুর আয়ুর্বেদিক দোকান আছে কিনা, মানে সেনের ওষুধ কিনবো, কিন্তু এখানে কোথাও পাচ্ছি না। না, আমাদের ওষুধের দোকান ওখানে নেই। অনলাইনে পেয়ে যাবেন, অনলাইনে পেয়ে যাবেন। তো এখন তো অনলাইন বাড়িতে বাড়িতে সুবিধা, অনলাইনে পেয়ে যাবেন। কিন্তু অনলাইন। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। ডক্টর সেন বলছেন? হ্যাঁ হ্যাঁ বলছি। বলছি এটা লাইভ প্রোগ্রাম চলছে তো? হ্যাঁ হ্যাঁ। তো বলছি ওই আমার মিসেসের ওই অ্যালার্জির প্রবলেম আছে। অ্যালার্জি টেস্ট করেছেন? অ্যালার্জি টেস্ট বলতে ওর ওই আপনার মিল্ক প্রোডাক্টে অ্যালার্জি। ওটা তো অ্যালার্জি প্রোফাইল, অ্যালার্জি কতটা আছে। আইজি অ্যালার্জি টেস্ট আগে তো টেস্ট করতে হবে অ্যালার্জি কতটা আছে, তারপর তো প্রোফাইলে যাব। হ্যাঁ, ওই আপনার মিল্ক প্রোডাক্টে অ্যালার্জি আছে, তারপর হচ্ছে রুটিতে আছে। তো ওগুলো বন্ধ করেও তো অ্যালার্জি বন্ধ করতে পারেননি। কিন্তু আপনার ওই খাবার যদি কোনো কারণে একটু পেটে যায় তাহলে আপনার সঙ্গে সঙ্গে ল্যাট্রিন শুরু হয়ে যায়। তো যার ফলে যত দিন যাচ্ছে আস্তে আস্তে খাবারের মেনুগুলো বাড়ছে। তো এবার ওই কোনো অকেশনে যে ও খেতে পারে না, টমেটো অ্যালার্জি, পেঁপে অ্যালার্জি, মিল্ক প্রোডাক্ট অ্যালার্জি। অ্যালার্জির ওষুধ খাওয়াচ্ছেন? ওই শুধু ওই বিপস 10 বলে একটা ওষুধ দিয়েছিলেন, ওই ওষুধটাই খাচ্ছে, আর তো কিছু খায় না। আপনি আইজি অ্যালার্জি টেস্ট করে আর যে পুরনো অ্যালার্জি প্রোফাইল টেস্টটা আছে ওটাকে সঙ্গে নিয়ে আপনি দেখা করবেন একদিন। কোন জায়গায় দেখা করবো ডাক্তার? আপনার বাড়ি থেকে যেটা সুবিধা হবে। আমাদের বারাসাত আর দমদমে চেম্বার আছে, বারাসাতে শিশিরকুঞ্জতে আর দমদম মিউনিসিপ্যালিটি হসপিটাল। বলছি এটা কি কিউরেবল? উনি যদি মেনটেন করতে পারে কিউরেবল, মেনটেন করতে না পারলে কিচ্ছু পৃথিবীতে কিউরেবল না। মেন তো হচ্ছে মেনটেন। আর একটা কথা বলছি আমার ওই হ্যালো আমার ওই ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে, আর হচ্ছে আপনার ওই প্রচন্ড উইন্ড পাস হয় বিকালের পর। তো বুঝতে পারি না কি কারণে, এত গ্যাসের ট্যাবলেটও খাই। দুধ চা খাচ্ছেন বাড়িতে? দুধ চা না, লাল চা খাই। দুধ খান ডাইরেক্ট? না, দুধ খাই না। ঠিক আছে। ওই একজনের সাথে এখন একজন ফ্রি আছে, অফার চলছে রানিং 14 তারিখ অবধি। ওই মিসেস যেদিন আসবে সেদিন আপনাকেও দেখিয়ে নেবেন। আচ্ছা, আর ইউরিক অ্যাসিডটার জন্য কিছু? ইউরিক অ্যাসিড লাস্ট খালি টেস্টটা করে নিয়ে আসুন, কতটা আছে ওইটা দেখার আছে। কাল থেকে কুলুত্ত কড়াই ভেজানো জল খান, দশকর্মার দোকানে কুর্তি কলাই পাওয়া যায়, কুর্তি কলাই
আচ্ছা ওইটা হাফ চামচ করে 1 গ্লাস জলের মধ্যে কাঁচা গ্লাসের জলে ভিজিয়ে দেবেন রাত্রে, সকালবেলা ছেঁকে নিয়ে জলটা খাবেন। তাতে দেখবেন আপনার ইউরিক অ্যাসিড অনেক কমে গেছে আমার কাছে আস্তে আস্তে, মানে যতদিনে আসবেন। কি কলাই ডাক্তারবাবু? কুর্তি কলাই। ওই কুলত্ব কলাই যেটা? হ্যাঁ, কুলত্ব কলাই দশকর্মার দোকানেই পাবেন, মুদিখানার দোকানে পাবেন না। রাত্রে জল ভিজিয়ে রাখবো, সকালে খাবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নমস্কার ডাক্তার। নমস্কার। যারা বুকিং করাতে চাইছেন অবশ্যই আপনারাও মনে করিয়ে দেবেন এখানে বুকিং করাবার সময় যে একজনের সাথে কিন্তু একজন এখন ফ্রি চলছে, এখন অবধি 14 তারিখ অবধি আছে। তো ম্যানেজমেন্ট যেরকম এখান থেকে ডিসিশন নেয় তো আমরা তো দিতে রাজি। তো আপনারা যখন বুকিং করাবেন নিজের নাম্বারে ফোন করে যে একটার সাথে আরেকটা ফ্রি আপনারা বলে দেবেন যে এখন তো বাড়ির আরেকজনকে করে দেখানো যাচ্ছে, আমি কি বাড়ির আরেকজনকে নিয়ে যেতে পারি? তাহলে দুটো নাম লিখুন, কেমন? হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যালো, বলুন। নমস্কার, হ্যালো, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। বলছি আমি তো গ্যাস্ট্রিক আলসার। হ্যালো, গ্যাস্ট্রিক আলসার লিভারে। গ্যাস্ট্রিক আলসার আবার লিভারে? লিভারের মধ্যে আপনি রিপোর্ট নিয়ে আসবেন, আপনি নিজেই জানেন না অ্যাকচুয়ালি কি হয়েছে। আপনি রিপোর্টটা ওই যে এন্ডোস্কোপি করেছেন গলার ভেতর দিয়ে পাইপ ঢুকিয়ে যে টেস্টটা, ওই রিপোর্টটা নিয়ে আর আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা নিয়ে আসবেন, কারণ আপনি নিজেই এখনো বুঝে উঠতে পারেননি অ্যাকচুয়ালি কোথায় হয়েছে আর কি হয়েছে। ঠিক আছে, রিপোর্টটা নিয়ে আসবেন। যদি আসতে না পারেন ভিডিও কলিং এ বুকিং করান, রিপোর্টগুলো পাঠিয়ে দেবেন, তাহলেও হবে। একটা খালি অসুবিধা আছে যে যারা ভিডিও কলিং এ দেখাচ্ছেন সেটা আর একজনের সঙ্গে আরেকজন ফ্রি নেই, বাকি যারা এসে দেখাচ্ছে তাদের কিন্তু একজনের সাথে আরেকজন ফ্রি আছে। ভিডিও কলিং এ ওটা নেই, ভিডিও কলিং এ অনলি সিঙ্গেল। নমস্কার। নমস্কার স্যার, বলুন। স্যার আমি কি করে ফোন করি, লাইনটা কেটে গেল। না না, বলুন। বলছি যে ছেলের ব্যাপারে জানতাম, যেটা মানে হঠাৎ হঠাৎ দেখতে পাচ্ছি ধরে ডাক্তার দেখাচ্ছি আমি এলাকাতে, যে হঠাৎ হঠাৎ করে পেনটা উঠে যাচ্ছে, চোখটা বড় বড় হয়ে যাচ্ছে, ওর কোনো বাথরুম করে যাচ্ছে, ম্যাডের মতো করে মাঝে মাঝে। কেন ওকে ফিট হয়ে যায়? ফিট হয়ে যায়? হ্যাঁ, ফিট হয়ে যায়, মানে যখন বড়টা হয়। বয়স কত? যখন ওঠে তখন বড়টা যখন হয় তখন ফিট হয়ে যায়, উড়ে যায়, তারপর ভেঙে গেছে, সেলাই হয়েছে। হ্যাঁ, বয়স কত? বয়স বলুন, বয়স। এখন 28 বছর বয়স। ছেলের মির্গি হয়েছে, মির্গি যেটাকে বলা হয় এপিলেপসি। আপনি ইইজি টেস্ট করিয়েছেন? নার্ভের প্রবলেম এটা, ইইজি টেস্ট করিয়েছেন? ওই রিপোর্টটা নিয়ে আমার কাছে আসবেন, ছেলেকে সঙ্গে নিয়ে। হ্যাঁ, না না না, ব্লক নয় এটা, মির্গি রোগ জানেন তো, এ তো বহু পুরনো রোগ। গ্রামের দিকে আগেকার লোকেরা ওই চামড়ার জুতো শোকাতো ফিট হয়ে গেলে, মনে নেই? ওই রোগটা ও না, ওসব কুসংস্কার, ওগুলো শুকিয়ে কিছু হয় না বাবা। যদি এরকম ফিট হয়ে যায়, আপনাকে শিখিয়ে দিই একটা জিনিস, ঠান্ডা জল, একদম কনকনে ঠান্ডা জল অথবা ফ্রিজ থেকে বরফ নিয়ে রুমালে করে ঘাড়ের কাছে চেপে ধরবেন, ঘাড়ের কাছে, দেখবেন সাথে সাথে জ্ঞান ফিরে এসেছে। হ্যাঁ, আর এই রোগীকে, বাচ্চাকে বলে রাখবেন একা একা যেন জল, রাস্তা আর আগুন একা না বেরোয়, সঙ্গে কেউ যেন থাকে। কারণ কখন এই ফিটটা হয়ে যাবে কেউ জানে না পৃথিবীর, না সে জানে নিজে, না বাবা মা জানে, না ডাক্তার জানে। তো সেই জন্য আগুন, জল আর রাস্তা, এই তিনটে জায়গায় এই রোগীকে একা ছাড়তে নেই। সেই জন্যই তো বলছি কখন ফিটটা হয়ে যাবে কেউ জানি না আমরা। তবে আপনি যেদিন আসবেন, কিভাবে হতে পারে, কখন হতে পারে, আমি সেই জায়গাগুলো বলে দেবো আপনাকে, কেন হতে পারে, এবং আপনাকে প্রমাণ দেখিয়ে দেবো যে হ্যাঁ আগামী কালকেই দেখবেন ফিট হয়ে গেছে। তো সেই কারণগুলো জানিয়ে দেবো, কারণ আপনারা তো বাবা মা, আপনাদের জেনে রাখা উচিত কিন্তু। নাহলে সামলাবে কে? আপনাদেরই তো সামলাতে হয়। তাই এই রোগটা যখন নিয়ে আসবেন ছেলেকে, আপনারা দুজনেই আসবেন, বাবা এবং মা দুজনেই আসবেন, দুজনকে আপনাদের জেনে রাখা দরকার। কারণ এই রোগী খুব সাংঘাতিক, কোথায় ও যদি চাকরি করে বা কাজ করে তাহলে সেখানে ওর বন্ধু বান্ধবকে জানিয়ে রাখতে হবে যে ওর কিন্তু ফিটের রোগ আছে, হয়ে গেলে যদি ফিট হয়ে যায় তাহলে কি কি করবে তারা,
ভয় পেয়ে অনেক সময় পালিয়ে যায় অনেকে, তো সেই অবস্থায় ওকে একলা ফেলে চলে গেলে হবে না। হতেও তো পারে ও কোথায় যেখানে চাকরি করে বা কাজ করে এরকম ফিট হয়ে গেল কাজের জায়গায়, তো সবাই ভয়ে পালিয়ে গেল, হবে না। ওই সময় হেল্প লাগবে, জল লাগবে অথবা বরফ লাগবে, ওই চামড়ার জুতো ফুতো যেন না শোকাতে যায়, এসব কুসংস্কার, এতে কিছু হয় না। ঠিক আছে, ওকে, নমস্কার। হ্যালো, বলুন। হ্যাঁ, কি হয়েছে বলুন, প্রবলেম কি? নার্ভের ব্যথা আপনাকে কে জানালো? কোন পরীক্ষায় ধরা পড়লো? মায়োপ্যাথি। তাহলে নার্ভের ওষুধ তো খাচ্ছেন, তারপরেও ব্যথা হচ্ছে? তাহলে আপনি জয়েন্ট এক্স আর রিল্যাক্সো পেইন, জয়েন্ট এক্স রিল্যাক্সো পেইন, এই দুটো ওষুধ কিনে খাবেন। চলুন আমরা কিছুক্ষণের জন্য আবার একটু ব্রেক নিয়ে চলে আসি। ছোট্ট ব্রেকের পর আমরা ফিরবো আবার, এখনই কোথাও যাবেন না, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। চলুন ব্রেক। पूरे दुनिया आज बड़ी तकलीफ में है, साथ में हमारे देश भी। विज्ञान ने तरक्की तो बहुत कर ली, लेकिन महामारी और बीमारी को रोक नहीं पाया। महामारी प्रकृति से आता है और प्रकृति से ही खत्म होने वाला है। बीमारी कोई दवा से नहीं, बल्कि रोग प्रतिरोध यानी कि इम्यूनिटी पावर से ही खत्म होने वाला है, और उसके लिए डिटॉक्सिफिकेशन की जरूरत होते हैं। जी हाँ, इम्यूनिटी पावर और डिटॉक्सिफिकेशन, दो काम, सिर्फ एक नाम, एंटीडोट, जिंदा रहने की सिक्योरिटी। শুধু ওয়ার্ল্ড কাপেই চোট পাওয়া তা কিন্তু নয়, কিন্তু ইচ্ছে শক্তি বা পায়ের জাদুতে কিস্তিমা। আপনার হাঁটু ব্যথা, শারীরিক ব্যথা, অসহ্য যন্ত্রণায় কাবু হতে হয়। আপনার মাথা ব্যথার কারণ গ্রিন বামি শেষ কথা। কোমরের ব্যথা, সঙ্গে রাখুন গ্রিন বাম, আয়ুর্বেদে ব্যথাহীন জীবন। সব ব্যথার এক কথা, ডক্টর সেন্স গ্রিন বাম। শুধু মনের ব্যথার নয়, নকল হইতে সাবধান। এই চিহ্ন দেখে তবেই কিনবেন। নমস্কার, ফিরে এলাম আবার ব্রেকের পর। তো দেখতে দেখতে সময়সীমা অনেক দূর চলে এসেছি, একদম শেষ প্রান্তে। আর একটা কল নেব। নমস্কার, কে আছেন ফোনে? হ্যালো, বলুন। আমি বাঁকুড়া থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমার কি ওয়েট লসের জন্য আমি ডাক্তার দেখিয়েছিলাম, থাইরয়েড ধরা পড়েছে 7.9। হ্যাঁ, থাইরয়েড ওষুধ খান। বাঁধাকপি, ফুলকপি, নারকেল এসব মাকে বলবেন আর যেন আপনার পাতে না দেয়া হয়। আর থাইরয়েডের জন্য ওষুধ খাওয়া শুরু করুন, থাইরাকট বা থায়োরিন, আর গম চারার রস খাওয়া শুরু করুন, যেটা একদম নির্মূল হবে আপনার। আর ওজন কমানোর জন্য তারপর আমি বলে দেবো, চিন্তা করতে হবে না। তো সময়সীমা তো প্রায় শেষের দিকে চলে এসেছি, তবু আবার বলে দিই, সবে শিলিগুড়ি থেকে গতকাল ফিরেছি। নতুন প্রচুর পেশেন্ট, কারণ সবাই তো জানতে পারে না, খবর পায় না। আবার আজকে থেকেই বলে দিই যে নেক্সট মান্থে আবার আসছি। যারা এবারে নতুন দেখিয়ে গেলেন বা পুরনো যারা আছেন তারা কেমন থাকছেন আমাকে অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়া আছে প্রেসক্রিপশনে, জানাবেন আমাকে। আর নতুন যারা একদম দেখছেন বুকিং করান। আবার একবার জানিয়ে দিই যে দমদম এখন বুধবার আর শুক্রবার দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যালিটি হসপিটাল, আর দ্বিতীয় হচ্ছে বারাসাত মঙ্গলবার, শনিবার এবং রবিবার। আর পঞ্চকর্মা প্রতিদিন চলছে, তাই পঞ্চকর্মা যাদের প্রেসক্রিপশন একদম স্ট্যাম্প দিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে অবশ্যই যখন এখান থেকে ফোন করা হবে যোগাযোগ করবে, তাহলে আপনারাও যোগাযোগ করে নিতে পারেন। কারণ একটা অসুখকে নির্মূল করার একটাই রাস্তা থাকে আমাদের আয়ুর্বেদিক মতে, পঞ্চকর্মা। এবং সঙ্গে
কিডনি রোগীদের জন্য আরও সুখবর ওয়াটার থেরাপি। আজকে সময়সীমা শেষ, বিদায় নিতে হচ্ছে। সবাই ভীষণ ভালো থাকুন, দেখা হবে আবার আগামীকাল